আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে নলকূপের পানি নাই, ফ্রিজের পানি নাই, ওই ময়দানটা এত ভয়ানক। নবী বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা রুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি ল্যাংটা, খালি পায় খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই হাসরের ময়দানে মানুষগুলি কয় মাস দাঁড়াবে, কয় বছর দাঁড়াবে? আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে। সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকে জমিনের মধ্য থেকে। সূর্য এত উপরে, 9,30,00,000 মাইল দূর। এই সূর্যটা হাসরের ময়দানে মাথার আধা ছোঁয়া কঠিন নিকটে ঝুলাইয়া দিবে। সূর্য ঝুলাইয়া দেওয়ার পর আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার, হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। তামা কেন, লোহা কেন না, পিতল কেন না? তামার সাথে কেন তুলনা করা হলো? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানে আগুন। আল্লাহ বলতে, সূর্য তোমার মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে আগুন হয়ে যাবে। উপরে সূর্যের গরম, দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে মানুষগুলো বিচারের অপেক্ষায় 50,000 বছর। অন্যদিকে সূর্য তা দিবে, মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। যাওয়ার মতো কোনো জায়গা নাই এই হাসরের ময়দানে দাঁড়ানো। অন্যদিকে আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, আজকে আমি আল্লাহ নিজে বিচারক। এ আসামির দলে রাখো, পারলে তোরা আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কেউ কোন ক্ষমতা দেখাতে পারবে না। আল্লাহর আওয়াজে এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায়, জাহান্নামের আওয়াজে হাসরবাসীর সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নার আওয়াজ দিবে। সমস্ত নবীরা ছেলের কথা, মেয়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা, উম্মতের কথা ভুলে যাবে। উম্মতের কথা ভুলিয়া গিয়া সব নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী বলবে আল্লাহ আমার উপায় নাই। ঈসা নবী বলবে আল্লাহ আমার উপায় নাই। দাউদ নবী বলবে আল্লাহ আমার উপায় নাই। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার উপায় নাই। সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী, আপনার নবী দুজাহানের সরদার, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্নার আওয়াজ। ও আল্লাহ, একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে তোমার হুঙ্কার। আমার বড় ভয় হয়, আমার জন্য নয়, আমার উম্মতের জন্য। আমার নবী কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার উম্মত যেন জাহান্নামে না যায়। এইদিকে সমস্ত নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও।
নাই। ফেরেশতারাও কাঁদবে আর বলবে নবীরে আর কত কাঁদাইবে। নবীরে জীবনে বহুত কাঁদাইলেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করায়া কাঁদাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলেন, আপনার হাবিবকে না খাওয়াইয়া কাঁদাইলেন, বাবা মা হারাইয়া এতিম বানায়া কাঁদাইছেন। আপনার হাবিবের কান্না আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক তখন নবীর দিকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। পয়গম্বর আপনি মাথা তুলেন, আপনাকে শাফাআতের দায়িত্ব দেওয়া হবে, যা চাবেন তাই দিব। নবী মাথা তোলার পর আল্লাহ দেখবে নবী চোখের পানি বেয়ে গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবে, ও পয়গম্বর আপনি আমার হাবিব আমার দোস্ত, আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী কি আমার আল্লাহ দেখে বলবে কান্না থামা। আল্লাহ পাকের নবী বলবে, আল্লাহ কান্না থামাবো, তবে আমার সাথে ওয়াদা দেন আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে জ্বালাবেন না। কষ্ট